একটু দেবর্ষী ভট্টাচার্যের কাছে জানতে চাইব যে দেবর্ষী বাবু, এই যে বাংলাদেশের এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, পণ্য ক্ষেত্রে বাংলাদেশি ফিনিশড প্রোডাক্ট বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ মানে হচ্ছে মাত্র দুটো বন্দর থেকে যেতে পারবে, এক মুম্বাইয়ে জওহরলাল নেহেরু যে টার্মিনাল আছে এবং কলকাতায় যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি যে বন্দরটি রয়েছে, এইখানে একমাত্র আসতে পারবে। কোনো স্থলবন্দর দিয়ে যা এই লরিতে করে মাল ইয়ে করে যে বিভিন্ন উত্তর পূর্ব ভারত বা বিভিন্ন জায়গায় যেত, এটা অত্যন্ত একটা কিন্তু পরিস্থিতি খুব জটিল করেছে। খুব নিশ্চিতভাবে বাংলাদেশ বলতে পারছে না এখনো পর্যন্ত যে এটাতে তাদের কোনো ক্ষতি হবে না, এটা সামলে নিতে পারবে। অনেক ক্ষেত্রেই তারা এই ধরনের বলেছে। এই পরিস্থিতির মধ্যে গিয়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে কি এখন যে পরিস্থিতি, অনেকেই যেটা বলছেন সেনাবাহিনী একরকম আচরণ করছে, নির্বাচিত সরকার নেই, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় স্টেক হোল্ডাররা এসে গেছে, কেউ বলছে চট্টগ্রাম আমার, কেউ বলছে এই জায়গাটা আমার, কেউ বলছে হিউম্যান করিডর এখান দিয়ে তৈরি হবে, আবার স্বয়ং ডক্টর ইউনূস বলছে লালমনিরহাট চীন তোমার। এইটা হচ্ছে ডক্টর ইউনূসের সমাধান সূত্র আর কি। তো এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, শুভ সন্ধ্যা। সুজিতা, দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে আমি ট্রেড প্রসঙ্গে প্রথমে আসি, যদি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে ট্রেড হয় তার মধ্যে যে আমদানিটা অনেক কম, বোধহয় 1.150 বিলিয়ন ডলার, whereas এক্সপোর্টটা অনেক বেশি হয়, 9,500 বোধহয় 950। যাই হোক, এখন এটাতে কি হয়েছে দেখুন, পুরো আমদানি কিন্তু অফিসিয়ালি বন্ধ হয়নি, ল্যান্ড পোর্ট দিয়ে সেটা আমদানি করা যাবে না। অর্থাৎ এতদিন ধরে তো আমাদের এই লালমনিরহাট ধরুন, লালমনিরহাট দিয়ে যে উত্তরবঙ্গে যে চ্যাংরাবাধা বর্ডার বলুন, আমাদের এখানে বনগা বলুন, গেদে বলুন, এই বর্ডারগুলো দিয়ে যে ল্যান্ড পোর্ট দিয়ে লরি ট্রাকে যাতায়াত হতো, যাতে অনেক কস্ট কম হতো, অনেক কস্ট সেভিং ব্যাপারটা ছিল। এইটা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের যে একই তো বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা একটা বড়, ওদের একটা জায়গা, ওদের সব কিছু ফরেন এক্সচেঞ্জ আর্ন করারও একটা বড় জায়গা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা ভীষণভাবে মার খাবে। কারণ এখন যদি বম্বে পোর্ট থেকে বা ওই জলবন্দর দিয়ে যদি আনতে যায়, তার যে কস্ট এফেক্টিভনেসটা হবে, সেখানে ইন্ডিয়া কেন সেগুলো নেবে? নিজেদের প্রোডাক্ট আছে, অন্য দেশ থেকে প্রয়োজনে আমদানি করতে পারে, যেখানে অনেক কম পয়সায় হতে পারে। ফলে আখেরে কি হবে, বাংলাদেশ যতটুকু, ভারতবর্ষ তো অনেক বড় মার্কেট, এটা তো ভুল নেই, প্রায় 150 কোটি লোকের মার্কেট, এত বড় একটা মার্কেটকে হারালো। যতটুকুই তারা এক্সপোর্ট করুক না কেন, তার এগেস্টে যে ফরেন এক্সচেঞ্জটা আর্ন করতো, সেটা কিন্তু কঠিন হয়ে যাবে, দূর হয়ে যাবে। কারণ হচ্ছে জলবন্দর দিয়ে আনতে গেলে তাদের কিন্তু অনেক বেশি কস্ট কিন্তু খরচ করতে হবে। ফলে সেইটা কিন্তু বাংলাদেশের পক্ষে একটা দূর হয়ে এটা হঠাৎ আচম্বিত ব্যাপারটা অনেকটা হলো না? ধরুন যখন মানে টেনশনটা খুব চরমে বা তুঙ্গে ছিল, সেই সময় প্রথম হচ্ছে ট্রানজিটটা বন্ধ করা হলো, ওই যে যেটা বিমানবন্দর দিয়ে অন্যান্য দেশের থার্ড পার্টি যে দেশগুলো রয়েছে সেখানে বন্ধ করে দেওয়া হলো। সেটা নিয়েও বাংলাদেশে খুব কড়া রিয়াকশান ছিল না, কিন্তু এইটা অনেকটা কড়া কি এই কারণেই এই সিদ্ধান্তটা হচ্ছে অত্যাধিক বেশি ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। না, সেটা তো একটা কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে যে ট্রেসপাসিংটা, এই যে স্থলবন্দর দিয়ে ট্রেসপাসিংয়ের একটা সম্ভাবনা ছিল, সেটাকেও মিনিমাইজ করা গেল। 2 হচ্ছে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে বিভিন্ন ভারত বিদ্বেষটা, যে জিগিরটা চলছে, এবং ভারত বিদ্বেষ জিগির উল্টো দিকে ধর্ম বিদ্বেষ জিগির দিয়ে যে একটা তত্ত্বাবধায়ক সরকার চলছে দিনের পর দিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হয়ে, এই ব্যাপারটাকে কোনোভাবে কূটনৈতিকভাবে রেস্ট্রিক্ট করার জন্যই হয়তো ভারত এই চালটা দিয়েছে। কারণ ভারত যদি বাংলাদেশ থেকে যদি আমাদের গার্মেন্ট বা ওই প্রসেসড অ্যাগ্রো প্রোডাক্টস, ফ্রুটস মেইনলি, সেগুলো যদি নাও আসে, ভারতের নিজস্ব যেহেতু প্রচুর প্রোডাকশন আছে, প্লাস ভারত অন্য দেশ থেকে আমদানি করতে পারে, তাতে খুব একটা ভারতের কিছু যায় আসবে না। উল্টে বাংলাদেশ প্রচুর পরিমাণে ফরেন এক্সচেঞ্জ লস করবে ভারতের সাথে যতটুকু তার বাণিজ্য হতো। ফলে এটা কিন্তু দুটো এক ঢিলে অনেক, দুটো পাখি মারা হলো। 1 নম্বর হচ্ছে যে ভারত বিদ্বেষের জিগির একটা প্রতিবেশী দেশ, যাদের আমরা এখনো বন্ধু দেশ বলে মনে করি, সেই দেশের বিরুদ্ধে যে বিদ্বেষ সরকার এবং এক শ্রেণীর জনতা যেভাবে উদ্গীরণ হচ্ছে, সেটাকে যেমন কাউন্টার করা। দ্বিতীয়ত হচ্ছে এই ক্রস বর্ডার যে অনুপ্রবেশটা, সেটাও একেবারে সিল করে দেওয়ার মতো ব্যাপার। কারণ ল্যান্ড পোর্ট দিয়ে কোনো মালপত্র যাতায়াত হবে না, এই জায়গাটা গিয়ে কিন্তু এই যে অনুপ্রবেশের প্রশ্নটা, সেটাও কিন্তু একটা বার্তা দিল ভারতবর্ষ বাংলাদেশ।